ভোটের ট্রেনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসরুর। আপনাকে আবারও স্বাগত। আমরা যে জরিপটি হয়েছে আইআরের, সেই জরিপের আরও কিছু তথ্যচিত্র একটু দেখে নিতে চাই। সেখানেও দেখা যাচ্ছে যে সেখানে মূলত রাজনৈতিক দলগুলোর যে পছন্দ বা কার্যক্রম পছন্দের যে চিত্রটা আমরা দেখছি, যে রাজনৈতিক দল এখানে জামাত ইসলামীর কার্যক্রম পছন্দ করে 53%, বিএনপির কার্যক্রম পছন্দ করেন মানুষ 51% এবং এনসিপির কার্যক্রম 38% মানুষ পছন্দ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম 33% মানুষ পছন্দ করে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির চেয়ে জামাত ইসলামীর কার্যক্রম বেশি পছন্দ করছে, 2% বেশি। কিন্তু আবার ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে জামাতের চেয়ে বিএনপিকে মানুষ ভোট দিতে চায় 4% বেশি। আসলে এই ব্যবধানটা কেন? দেখেন, আমরা কিন্তু সিমিলার একটা ট্রেন্ড আগের জরিপগুলিতে দেখেছিলাম এবং এই ক্ষেত্রে এটা দেখতেন পছন্দ করে, আবার আপনি যদি দেখেন অপছন্দ করে, সেটাও কিন্তু আইআরআইয়ের সার্ভেতে ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অপছন্দ বিএনপির কার্যক্রমের ক্ষেত্রে করে, তারপরে জামাতের ক্ষেত্রে। তো দেখেন, মানে আলটিমেটলি আপনি যেটা বললেন যে পছন্দ করা কার্যক্রম পছন্দ করার ভোটারটা কিন্তু এক না। ধরেন কথার কথা, একজন বিএনপির সাপোর্টারও কিন্তু বিএনপির কার্যক্রম অপছন্দ করতে পারে। সে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক পছন্দ করে, সবসময় ধানের শীষে ভোট দিয়ে আসছে, খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক জিয়াকে পছন্দ করে, কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক কাজে হয়তো সে সন্তুষ্ট না। তো এই আলটিমেটলি এই জরিপগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাকে ভোট দিবে যেমন আলাদা প্রশ্ন করা হয়েছে, আবার স্থানীয় পর্যায়ে যেই তাদের কার্যক্রম সেটার রিফ্লেকশন কিন্তু এই পার্টিকুলার প্রশ্নতে হয়েছে। তো আমি কিন্তু একেবারে অবাক হইনি যে ভোট তারপরেও দেখা যাবে যে হয়তো পছন্দ করছে না, দলীয় এক ধরনের আনুগত্য থেকে কিন্তু সে ভোট দিবে। জি নিশ্চয়। এখানে আমরা আরেকটু জানতে চাই যে এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয় বিএনপি বড় দল হিসাবে এর আগে সরকার গঠনের অভিজ্ঞতা আছে, কিন্তু জামাত কিন্তু খুব বেশি ভোট পেয়ে আসেনি। যেমন ধরেন, যদি আমি বলি 91 সালের কথাই বলি, সেখানে বিএনপি 30% ভোট পেয়েছিল এবং জামাত পেয়েছিল 12% ভোট। কিন্তু যখন 24-এর এই নির্বাচন একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে কিন্তু বিএনপি এবং জামাত যখন নির্বাচনী মাঠে, তখন তাদের ব্যবধান খুব কাছাকাছি। আসলে কি এখন মানুষের অভ্যুত্থানের পরে এই মনোজগতে পরিবর্তন আসলো? সেখানে ইসলামী দলগুলোকে পছন্দের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কেন? প্রথমত একটা বড় ব্যাপার হচ্ছে যে আগে তো সবসময় ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এইটাই মেইন দুইটা দল ছিল, দুইটা পক্ষ ছিল। এখন কিন্তু এই ইকুয়েশন থেকে আওয়ামী লীগ সরে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের যে সাপোর্ট বেস এখনও নাই তা না। আমরা কিন্তু বিভিন্ন জরিপে, এই জরিপে সরাসরিটা আমরা দেখিনি, কারণ প্রশ্নটাই ছিল না। আগের জরিপগুলিতে দেখা গেছে যে 15 থেকে 20% আওয়ামী লীগের সাপোর্ট বেস কিন্তু আছে। এখন সেই 15 থেকে 20% আওয়ামী লীগের যে সাপোর্টাররা, তারা কিন্তু আবার এর মধ্যে ভাগ হয়ে গেছে। যেমন যেটা আমরা বলছিলাম যে জাতীয় পার্টিতে কেউ কেউ বলছে, এর মধ্যে একটা অংশ কিন্তু বিএনপিকেও সাপোর্ট করবে যদি তাকে ভোট দিতেই হয়। অনেকে হয়তো ভোট দিবেও না। আবার অনেকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় জামাতের ক্যান্ডিডেটরাও কিন্তু আওয়ামী লীগের ভোটের ব্যাপারে খুবই সিরিয়াসলি তারা কাজ করছে। তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যে 15-20% ভোট, সেটা কিন্তু এবার ভাগ হবে। সেটা আওয়ামী লীগের ভাগ হলো, কিন্তু আবার একই সঙ্গে বিএনপির বা আরও সাধারণ যে জনগণ, সেই আওয়ামী লীগের ভোট, যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, রাজনীতি, 71 ইস্যু নিয়ে আওয়ামী লীগ এক আদর্শের রাজনীতি করেছে এবং এর বিপরীত রাজনীতি কিন্তু জামাত ইসলামের, এখানে কিন্তু একটি স্পষ্ট একটি ব্যবধান আছে আদর্শগত। সেখানে যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করে, সেটিকে লালন করে, তারা কিন্তু জামাতকে ভোট হয়তো দেবে না, কিন্তু তবুও জামাত এগিয়ে যাচ্ছে। আসলে কি কারণে? প্রথমত একটা কারণ হয়েছে যে গত 15-16 বছরে আওয়ামী লীগের সবচেয়ে, যদি বলেন সবচেয়ে বেশি অপারেশন বা নির্যাতন কিন্তু হয়েছে পার্টিকুলারলি জামাত এবং এরকম ইসলামিক কিছু দলের উপরে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের একটু সিম্প্যাথি তারা পেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি, যেহেতু পার্টিকুলারলি ভারতের একটা আধিপত্য ছিল বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, সেই ক্ষেত্রে কিন্তু জামাতকে লোকজন সবচেয়ে বেশি ভারত বিরোধী মনে করে। তো সেটার একটা বেনিফিট কিন্তু জামাত পাচ্ছে। তো সেই ব্যাপারগুলোর সাথে আসলে আরও অনেক ব্যাপার আছে। যেমন পার্টিকুলারলি আমি যদি বলি, গত 10-12 মাসে কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে লোকাল পর্যায়ে
কিছুটা হলেও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বা নেতানেত্রীরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা হলেও বেশি চাঁদাবাদির সাথে ইনভলভ ছিল, অনেক ধরনের সমস্যা হয়েছে। তো সেই জায়গায় জামাত হয়তো চেষ্টা করেছে লোকজনের কাছাকাছি যেতে, অনেককে তারা প্রোটেকশনও দিয়েছে। তো সেটার বেনিফিট কিন্তু তৃণমূল পর্যায় থেকে এসেছে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে অফকোর্স রাজনীতিতে আদর্শগত ব্যাপার থাকবেই, কিন্তু মানে এইটা কিন্তু যত না বেশি আদর্শগত ব্যাপারগুলো আমাদের মধ্যবিত্ত শিক্ষিত শহরের মানুষজনকে ইম্প্যাক্ট ফেলে, গ্রামের মানুষজন কিন্তু আদর্শের সাথে সাথে তারা মানে ক্যান্ডিডেট কে ভালো বা ক্যান্ডিডেট কে বেশি হেল্পফুল, কে বেশি সৎ, এই ব্যাপারগুলো কিন্তু তারা বেশি মানে তাদের চিন্তা ভাবনা বেশি থাকে। তো সেই জায়গায় যেহেতু দুইটা রাজনৈতিক দলই প্রার্থী আছে, মেনলি বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এখনো প্রার্থীর প্রসঙ্গই আসতেছে না, তো সেই জন্য জায়গাতে আসলে লোকজনের এই অপশনটা ভাগ হয়ে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একেবারেই কম, খুবই ছোট করে যদি একটু জানতে চাই, আমি আরেকটা তথ্যচিত্র সেটি আবার যদি দেখতে চাই, এবং সেখানে কিন্তু উল্লেখ আছে যে এই বর্তমান সরকারের প্রতি সমর্থন, যদি আমি দেশ কোন সঠিক পথে আছে কিনা 53% মানুষ পছন্দ করছে, দেশ নিয়ে আশাবাদী 80%, সরকারের কার্যক্রমে 70% মানুষ সন্তুষ্ট। আমি যদি এই পয়েন্টে বলি যে এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে অর্থনৈতিক অবস্থার এই যে মন্দা, সবকিছু মিলিয়ে কি আসলে মনে হয় সরকারের প্রতি এত মানুষ সন্তুষ্ট? আমি কিন্তু একেবারে অবাক হইনি, কারণ আমাদের যেটা বললাম ইনোভেশনের সার্ভেতে কিন্তু প্রায় 70% মানুষ আইদার সন্তুষ্ট আর মোটামুটি সন্তুষ্ট তারা কিন্তু বলেছিল। দেখেন, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়াতে বলি বা আমাদের যারা ব্যবসা বাণিজ্য যারা করছে, যাদের মিডিয়াতে ভয়েসটা বেশি, তারা কিন্তু বলে যে অর্থনীতি মন্দা আছে। নো ডাউট অর্থনীতিতে মন্দা আছে, কিন্তু অর্থনীতি কি একেবারে ধসে গেছে? আপনি যদি দেখেন রাস্তাঘাটে কিন্তু লোকজন কিন্তু কাজ করছে। এখন ঢাকার একটা বড় জিনিস হচ্ছে এখন যেটাকে ব্যাটারি রিক্সা বলে আর কি, হ্যাঁ, বাংলার টেসলা বলে। এখন কিন্তু যে আপনি যে কারোর সাথে কথা বলেন দেখবেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বলছে যে আগে আমাকে পুলিশকে চাঁদা দিতে হতো, পুলিশ আমাদের অত্যাচার করতো, এখন আমাদের করছে না। তো সাধারণ মানুষজন যে একেবারেই সরকারের ব্যাপারে খুব বিরক্ত তা কিন্তু না। এবং হ্যাঁ, কিছুটা তো আমাদের সবারই অনেক বেশি আশা ছিল। অনেক ক্ষেত্রে হয়তো আমরা সংস্কারের ব্যাপারে যেভাবে আমাদের মতো লোকজন বেশি চিন্তা করে, সাধারণ মানুষেরও তো মোটামুটি খেয়ে পড়ে থাকতে পারলেই হলো, তারা এই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা যদি একটা লেভেলে থাকে, পুলিশের যন্ত্রণা কম হয়, তাহলে কিন্তু তারা খুশিই থাকে। জি, নিশ্চয়ই খুশি থাকে।